আজকালকার দিনে জিমে ভর্তি হওয়ার একটা টেন্ডেন্সি সবার মধ্যেই দেখা যায়। জিনিসটা ভালো নাকি খারাপ, কোন এক্সারসাইজ গুলো আমাদের অ্যাকচুয়ালি করা উচিত আর কোন ধরনের এক্সারসাইজ গুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, কোন বয়সে কোন এক্সারসাইজটা করব, 40 বছর বয়সে নতুন করে জিমে ভর্তি হচ্ছি, আমরা কি ঠিক করছি নাকি না জেনে অনেক ক্ষতি করে ফেলছি নিজের। জিমে গিয়েও অনেক ধরনের এক্সারসাইজ করা যেতে পারে। ওয়েট লিফটিং রয়েছে, আপনি গিয়ে সেখানে কার্ডিও করতে পারেন, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারেন, আপনার ওয়েট রিডাকশনের জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন। তো আপনার জন্য কোন এক্সারসাইজটা ঠিক সেটা জেনেই কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর শুধু এক্সারসাইজ করলে হবে না, জিমে ভর্তি হলে হবে না, তার জন্য আপনার কেন আপনি এক্সারসাইজ করতে চাইছেন, আপনার হেলথ স্ট্যাটাসটা কি, আপনি একজন সুস্থ মানুষ, সেই সুস্থতাকে বজায় রাখার জন্য আপনি এক্সারসাইজ করতে চাইছেন, নাকি আপনার কোনো অসুস্থতা রয়েছে, আপনি কোনো রোগে আক্রান্ত যার জন্য ডাক্তারবাবু আপনাকে উপদেশ দিয়েছে যে আপনার এক্সারসাইজ করাটা প্রয়োজন, তাই জন্য আপনি জিমে ভর্তি হয়েছেন। আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, সেই বিষয়গুলো আমাদের সবকিছু মাথায় রেখে যদি আমরা এক্সারসাইজ করি, তবেই কিন্তু আমরা এক্সারসাইজের বেনিফিটটা পাবো, সেখান থেকে আমরা সুফল পাবো। যদি এগুলোকে না জেনে না বুঝে হঠাৎ করে হুজুকে পড়ে যদি আমরা অনেক কিছু করতে যাই, সেখান থেকে কিন্তু আমরা যে সুফলটা আমরা আশা করছি সেটা কিন্তু আমরা কখনোই পাবো। এবারে আপনারা অনেকেই শুনেছেন, রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে যে ইয়াং ইন্ডিভিজুয়াল, অনেক হেলদি মানুষ ছিল, যারা মনে করতো যে তারা হেলদি, কিন্তু জিমে যাওয়ার পর তাদের বিপদ ঘটেছে। এরকম প্রচুর খবর আপনারা পেয়েছেন এবং আপকামিং ডেজেও পরবর্তীকালেও আপনারা কিন্তু এরকম খবর পেতে থাকবেন, কারণ এরকম ঘটনা ঘটবে যদি আমরা সচেতন না থাকি। তাই সচেতন থাকা, জিনিসটাকে জেনে বুঝে তারপরে ডিসিশন নেওয়া এবং সেই মতো এক্সারসাইজ করা, সেটা এক ধরনের বিষয়। আর না জেনে না বুঝে যে কোনো ধরনের এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রামে জয়েন করে যাওয়াটা, সেটা আরেকটা বিষয়। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব যে জিমে ভর্তি হওয়ার আগে কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনাদের অবশ্যই করা উচিত, আপনাদের ফিজিক্যাল স্ট্যাটাস, আপনাদের হেলথ স্ট্যাটাসটা আগে থেকে জেনে রাখতে হবে। 1 নম্বরে যেটা, সেটা হলো ব্লাড প্রেশার। প্রত্যেকেই জিমে ভর্তি হওয়ার আগে নিজের ব্লাড প্রেশার চেক করবেন। ব্লাড প্রেশার কিন্তু আমাদের এই কার্ডিওভাস্কুলার হেলথের একটা ডিটারমিনেন্ট, অর্থাৎ আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ কিরকম রয়েছে সেটা জানতে সাহায্য করে এই ব্লাড প্রেশার। সাথে সাথে 2 নম্বর যেটা, সেটা হলো সুগার। আপনার সুগারের মাত্রা, আপনার ব্লাডে কতটা রয়েছে, আপনার ব্লাড সুগার লেভেলটা কিন্তু জানতে হবে। খালি পেটে সুগারের টেস্ট করতে হবে, ভরা পেটে সুগারের টেস্ট করতে হবে এবং HbA1c বলে একটা পরীক্ষা আছে, সেটা করে আপনাদের জানতে হবে যে আপনি সুগারের পেশেন্ট কিনা। কারণ যাদের সুগার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের অসুখ থাকার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। এবং আমাদের এই কনসেপ্টটা এখন একদমই নেই যে 40 হলে বা তারপরে হলেই আমাদের হার্ট অ্যাটাক বা এই জাতীয় অসুখগুলো হতে পারে। এগুলো কিন্তু আর্লি 30s, আর্লি 20s-এও কিন্তু আমরা এই ধরনের অসুখ আজকাল দেখছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে জিমে যে ডেথ গুলো হচ্ছে, যারা মারা যাচ্ছে, তারা কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে। হৃদরোগে সাডেন কার্ডিয়াক ডেথের অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু তার মেইন যে কারণ সেটা কিন্তু হার্ট অ্যাটাক। এছাড়া 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার কোলেস্টেরল লেভেল। আপনারা অলরেডি জানেন, আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি, কোলেস্টেরলও কিন্তু আমাদের হার্ট হেলথের একটা ইন্ডিকেটর। যে আপনার কোলেস্টেরল যদি ঠিক থাকে তাহলে আপনার হার্টে অসুখ থাকার সম্ভাবনা কম, এবং যদি আপনার কোলেস্টেরল বেশি থাকে তাহলে কিন্তু আপনার হার্টের অসুখ থাকার সম্ভাবনা অনেক বেশি এবং আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনি জিমে ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার কোলেস্টেরল লেভেলটা চেক করুন। আমরা সেখানে লিপিড প্রোফাইল সাজেস্ট করি, যেখানে আমরা ট্রাইগ্লিসারাইড থাকে দেখতে পাই, এলডিএল কতটা আছে দেখতে পাই, ভিএলডিএল কতটা আছে দেখতে পাই, এইচডিএল কতটা আছে দেখতে পাই, অর্থাৎ গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, আমরা সব বিষয়গুলো নিয়ে একটা ওভারভিউ পাই আপনার এই লিপিড প্রোফাইলে। 4 নাম্বার যেটা, সেটা হলো হিমোগ্লোবিন। আপনাদের অবশ্যই জিমে জয়েন করার আগে বা যে কোনো ধরনের হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করার আগে, সেই ট্রেনিং প্রোগ্রামে জয়েন করার আগে আপনাদের হিমোগ্লোবিন লেভেল চেক করতে হবে। কারণ হিমোগ্লোবিন কিন্তু আমাদের সারা শরীরে অক্সিজেনকে বহন করে নিয়ে যায় এবং টিস্যুতে ওটা সাপ্লাই করে। এবারে যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে আর আপনি জিমে ভর্তি হন, আপনি যদি ভারী ওজন তুলতে থাকেন বা আপনি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনার শরীর পেরে উঠবে না সেই অক্সিজেনের যোগান দিতে, ফলে আপনার হার্টের উপরে কিন্তু আলাদা একটা স্ট্রেস পড়বে। তাই যাদের হিমোগ্লোবিন কম থাকবে, যাদের অ্যানিমিয়া থাকবে, তাদের কিন্তু বুঝে শুনে এক্সারসাইজ করতে হবে এবং সেক্ষেত্রে আগে অ্যানিমিয়া কারেকশন করে তারপরেই কিন্তু আপনার এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রামগুলোতে জয়েন করা উচিত বা আপনার জিমে জয়েন করা উচিত। এবার 5 নম্বর হলো, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে। ফ্যামিলি হিস্ট্রি বলতে কিরকম, যদি আপনার ফ্যামিলিতে কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে একটা হিস্ট্রি থাকে, বা বিশেষ করে যদি কারো পরিবারে কোনো ব্যক্তি খুব ইয়াং এজে, খুব আর্লি এজে যদি হৃদরোগে আক্রান্ত হয়, তাকে কিন্তু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারবাবুকে কিন্তু সেটা গিয়ে বলতে হবে, জানাতে হবে যে আমার ফ্যামিলির এরকম হিস্ট্রি আছে, আমি কি জিমে জয়েন করতে পারি।
তো ডাক্তারবাবু সবকিছু বিষয় পর্যালোচনা করে তিনি কিন্তু আপনাদের আরো এক্সট্রা কিছু টেস্ট করতে দিতে পারেন। সেক্ষেত্রে তিনি ইসিজি অ্যাডভাইস করতে পারেন, তিনি আপনার ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন। এইগুলোর মাধ্যমে তিনি আপনার হার্টটাকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবেন যে আপনার কোনো হৃদরোগ, কোনো হিডেন কোনো হার্ট ডিজিজ রয়েছে কিনা, এবং সেটা যদি থাকে আপনাকে কিন্তু চট করে কিন্তু আপনার জিমে ভর্তি হওয়া যাবে না। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা কিন্তু অত্যাবশ্যকীয়, এবং সেটা যদি আপনি প্রপারলি ফলো না করেন তাহলে জিমে গিয়ে বিপত্তি ঘটার সম্ভাবনা কিন্তু আপনার বেড়ে যাবে, আপনার জীবনের কিন্তু ঝুঁকি থাকতে পারে। এবারে টেস্টগুলোর পাশাপাশি আরো বেশ কিছু টেস্ট আমরা বলি করে দেখে নিতে যে আপনার লিভার কিরকম রয়েছে, আপনার কিডনি কিরকম রয়েছে, লিভার ফাংশন টেস্ট এবং কিডনি ফাংশন টেস্ট। তো এই টেস্টগুলোর পাশাপাশি এগুলো করে রাখাটা আমাদের ভালো। কারণটা কি? কারণ আমরা এক্সারসাইজ শুরু করতে পারি দুটো কারণে। এক হচ্ছে আমি হেলদি পারসন, আমার কোনো সমস্যা নেই, তো আমার লাইফে পরবর্তী ক্ষেত্রে যাতে আমি এই সমস্যাগুলোকে দূরে রাখতে পারি, বিভিন্ন রোগ থেকে যাতে আমি দূরে থাকি, আমার হেলদি লাইফস্টাইলটাকে ঠিক রাখার জন্য আমি এক্সারসাইজ করছি। আরেক ধরনের মানুষ থাকে যাদের কোনো একটা ডিজিজ রয়েছে, যেমন ধরুন আপনার হাইপারটেনশন রয়েছে, বা আপনার হাই কোলেস্টেরল রয়েছে, বা আপনার সুগার রয়েছে, এবং ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করেছে যে আপনি এক্সারসাইজ করুন। তো সেই সব সমস্ত কিছু মানুষও কিন্তু এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যায়। এই দুটো মানুষের ক্ষেত্রেই টেস্টগুলো করার আমাদের কিন্তু আলাদা আলাদা কারণ রয়েছে। যেমন ধরুন একটা হেলদি ইন্ডিভিজুয়াল, তার আমি টেস্টগুলো করে জেনে নিলাম যে তার শারীরিক কন্ডিশনটা এক্সারসাইজের আগে ঠিক কি অবস্থাতে রয়েছে। অনেক ক্ষেত্রে হয় যদি আমরা বেশি এক্সারসাইজ করি তাহলে আমাদের কিডনির উপর স্ট্রেস পড়ে। এক্সারসাইজ করছি, ঠিকমতো জল খাচ্ছি না, বডি হাইড্রেশন ঠিক করে মেনটেন করছি না, আমাদের কিন্তু কিডনির উপর একটা ক্ষতিকারক প্রভাব তৈরি করতে পারে। তার সাথে বেশি এক্সারসাইজ করলে আমাদের মাসেল ইনজুরি হয়ে সেখানে মায়োগ্লোবিন ইউরিয়া হতে পারে, এবং সেটাও কিন্তু আমাদের কিডনিকে এফেক্ট করে। তাই শুধু জিমে ভর্তি হওয়ার আগে টেস্ট করলাম এরকম নয়, জিম চলাকালীনও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমাদের এই টেস্টগুলো আবার পুনরায় রিপিট করতে হয়, আমাদের ফলো আপের মধ্যে থাকতে হয়, না আমাদের দেখতে হয় যে এইগুলো প্যারামিটার গুলোর মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। যদি চেঞ্জ আসে তাহলে বুঝতে হবে যে এক্সারসাইজ কিন্তু আপনার শরীরের উপরে বিরূপ প্রভাব ফেলেছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হয়ে যেতে হবে। অনেকেই এক্সারসাইজ করতে গিয়ে আজকালের দিনে একটা হিউজ টেন্ডেন্সি আছে, শুধু যে আমরা জিমে যাই তা নয়, জিমে যাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের কিন্তু যে সমস্ত সাপ্লিমেন্টস রয়েছে সেগুলো ইউজ করি। সেগুলো কোনোটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, কোনোটা হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট, কোনোটা বলে বায়োলজিক্যাল প্রোডাক্ট, এগুলো নানা ধরনের প্রোডাক্ট রয়েছে। তো আমরা না জেনে বুঝে কিন্তু অনেক ধরনের সাপ্লিমেন্ট অনেকে ইউজ করি। এবার প্রত্যেকটা সাপ্লিমেন্ট আদৌ সেগুলো টেস্টেড কিনা, বা সেগুলোর মধ্যে কতটা কি রয়েছে সেগুলো আমরা জানিও না, সেগুলো কেউ হয়তো আমাদের রিকমেন্ড করলো আর আমরা সেটা সাথে সাথে নেওয়া স্টার্ট করে দিই। তো সেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হয়, এবং এই সাপ্লিমেন্ট গুলো থেকে কিন্তু আমাদের অনেক সময় হেলথ খারাপ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু লিভার এবং কিডনির উপর আলাদা প্রেসার পড়তে পারে। তাই সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্ট গুলোই নিন যেগুলো রিকমেন্ডেড সাপ্লিমেন্ট, যেগুলো আপনার যে মলিকিউল গুলো বা যে জিনিসগুলো আমাদের অলরেডি জানা রয়েছে সেই জিনিসগুলোকে আপনি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করুন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা এক্সপার্ট ওপিনিয়ন নিন যে সাপ্লিমেন্ট নিলেও আপনি কি সাপ্লিমেন্ট নেবেন। কেউ একটা সাজেস্ট করলো, সে নিজেও জানে না যে ওই সাপ্লিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে, সেটা আমার কোনো হেলথ বেনিফিট হবে কিনা, কিন্তু আমাকে সাজেস্ট করে দিল আর আমিও ওটা খেতে স্টার্ট করলাম। এই ভুলটা একদম করতে যাবেন না। সাপ্লিমেন্ট থেকে কিন্তু অনেক ধরনের রোগ আমাদের কিন্তু হতে পারে, তো সেটা থেকেও আমাদের সাবধান থাকতে হবে। এবার আরেকটা যে গ্রুপ বললাম যে আপনার কোনো একটা রোগ অসুখ হয়েছে, সেটাকে দূরে রাখার জন্য, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রামে জয়েন করছেন বা জিমে জয়েন করছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরও কিন্তু একটা পিরিয়ডিক চেকআপের প্রয়োজন। একবার জিমে ভর্তি হওয়ার আগে করে দেখে নিলেন, সাপোজ ধরুন না কারোর একটা ব্লাড সুগার হাই ছিল, তো সে জিমে ভর্তি হয়েছে এবং তার কিছুদিন পরে সে দেখতে পেলো যে তার ব্লাড সুগারটা কমলো, তাহলে বুঝতে পারলো যে আমার জিম করে বা শরীর চর্চা করে আমি কিন্তু একটা বেনিফিশিয়াল একটা এফেক্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু সে সেটা বুঝতে পারলো। কিন্তু অনেক মানুষ রয়েছে যে দেখলো যে জিমে ভর্তি হলো, সবার শরীর কিন্তু এক নয়, এবং সবার কিন্তু যে এই রোগগুলো, তার যে প্যাথোজেনেসিস অর্থাৎ রোগগুলো তার শরীরে কেন এলো, সেটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু একদম খাপে খাপে বসে না যে 2+2 সবার জন্য 4 হবে এরকম নয়। অনেকের ক্ষেত্রে এক্সারসাইজ করলে তার প্রভাবটা ভালো দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক্সারসাইজ করছে কিন্তু সুগার কিন্তু সেই মতো কমছে না, তো তার ক্ষেত্রে কিন্তু ওষুধপত্র ব্যবহার আরো বেশি করতে হতে পারে, বা আমাদের অনেক সময় সুগার কমলে ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ঠিক একইভাবে ব্লাড প্রেশার অনেকটা আমরা এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, আবার অনেক সময় দেখা যায় যে যতটা আমরা চাইছিলাম ততটা কন্ট্রোল হলো না, তো সেক্ষেত্রে ওষুধের ডোজও কিন্তু বাড়ানো কমানো এগুলো করতে হয়। তো যারা রোগগ্রস্ত অবস্থাতে কোনো একটা রোগ নিয়ে জিমে জয়েন করছেন এবং ভাবছেন যে আমার এই রোগটা ঠিক হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও পিরিয়ডিক চেকআপের মাধ্যমে জেনে নেওয়া উচিত যে তাদের জন্য সেই ট্রেনিং প্রোগ্রামটা কতটা ঠিক হচ্ছে বা কতটা ভুল হচ্ছে, সেটা আমরা জানতে পারি। তাই
শুধু এক্সারসাইজ করলে হবে না, শুধু শরীর চর্চা করলে হবে না, শুধু জিমে ভর্তি হলে হবে না, আমাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে। যে সবগুলোকে একসাথে নিয়ে কাজ করতে হবে। আমার হেলথ স্ট্যাটাস জানতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে, যদি দরকার পড়ে তার সাথে ওষুধপত্র খেতে হবে, এবং আমার একটা পিরিয়ডিক ফলো আপ বা চেক আপের মধ্যে থাকতে হবে, যাতে আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারি যে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা আমাদের শরীরে কিছু খারাপ প্রভাব পড়ছে কিনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।